রাউজানের কোনো জায়গায় যাতে জলাবদ্ধতা সৃষ্টি না, কৃষি জমিতে মাটি ভরাট করে 25টি সড়ক চিহ্নিত করে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে রাউজান পৌরসভার উদ্যোগে জনগুরুত্বপূর্ণ নালাসমূহ পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 10 জুলাই সকাল 11টায় রাউজান পোস্ট অফিস সংলগ্ন রূপালী ব্যাংকের সামনের এলাকা থেকে এই কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিশান বিন মাজেদ। রাউজান পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি অংচিং মারমার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি রাউজান পৌরসভা পৌর নির্বাহী কর্মকর্তা অনিল চন্দ্র ত্রিপুরা, রাউজান পৌরসভার 7 নং ওয়ার্ডের কাউন্সিলর ইঞ্জিনিয়ার আবুল কালাম, সাবেক ছাত্রদল নেতা আরিফুল ইসলাম, ব্যবসায়ী মোহাম্মদ নাসির, রুবেল, ইউসুফ সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই কার্যক্রমের আওতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নালা, ড্রেন ও জলধারা সমূহ ধাপে ধাপে পরিষ্কার করা হবে বলে জানান পৌর প্রশাসক অংচিং মারমা। অনুষ্ঠান শেষে নালা পরিষ্কারের কাজে নিয়োজিত কর্মীদের হাতে সুরক্ষা সামগ্রী ও যন্ত্রপাতি তুলে দেওয়া হয়। বিগত কয়েকদিন ধরে বেশ ভারী বর্ষণ হয়েছে, রাউজান সহ সারা দেশে ভারী বর্ষণ হয়েছে এবং এই বর্ষণের কারণে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। তো আমাদের রাউজান পৌরসভার যেটা মূল সড়ক রয়েছে, সেই মুন্সিঘাটা থেকে আমাদের ডাকবাংলো পর্যন্ত সড়কটিরও বিভিন্ন জায়গায় আমাদের নালাগুলো সব জ্যাম হয়ে গেছে এবং জ্যাম হওয়ার কারণে ভয়ঙ্কর জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। আমি পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। আমি চাই যে এরকম যে 25টি সড়কের কথা বলা হচ্ছে, 25টি উদ্যোগ জায়গার কথা বলা হচ্ছে, সে জায়গাগুলোতে সকলকে সাথে নিয়ে, এলাকাবাসীকে সাথে নিয়ে পৌরসভার সকল নালা, সকল কালভার্টের নিচে যে বাঁধগুলো রয়েছে সে বাঁধ এবং নালাগুলো উন্মুক্ত করে দিবে এবং নিয়মিত যে ন্যাচারাল টেরেনে যে পানি চলাচলের যে ব্যবস্থা, সে ব্যবস্থা তারা করতে সক্ষম হবে। আমরা চাই যে কোনো জায়গায়, রাউজানের কোনো জায়গায় যাতে জলাবদ্ধতার সৃষ্টি না হোক। শুধুমাত্র পৌরসভা নয়, আমাদের রাউজানের বাকি যে 14টি ইউনিয়ন রয়েছে, সে 14টি ইউনিয়নের বিভিন্ন জায়গায় নালা এবং আমাদের যে কালভার্টগুলো রয়েছে, কালভার্টের নিচে অবৈধভাবে বাদ দেওয়ার কারণে অনেক জায়গাতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আবার অনেকে কৃষি জমিতে মাটি ভরাট করে বিল্ডিং তুলে ফেলেছে, সেখানেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো এই সমস্ত যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো আমরা জনগণকে সাথে নিয়ে চিহ্নিত করব এবং সেই প্রতিবন্ধকতাগুলো আমরা দূর করে বাঁধ, কালভার্টের নিচে যে অবৈধ দখল, সেগুলো আমরা দূর করে আমাদের যে প্রাকৃতিক পানি চলাচলের যে টেরেনটা রয়েছে, সেই টেরেনটা আমরা আবারও জনগণের কাছে উপহার দিব ইনশাআল্লাহ। আমরা রাউজান পৌরসভায় প্রধানতম যে সড়কটা মুন্সিঘাটা থেকে উপজেলা পরিষদের এই সড়ক সহ এই রাউজান পৌরসভা জনগুরুত্বপূর্ণ প্রায় 25টি সড়ক চিহ্নিত করেছি। যে সড়কগুলোতে যেখানে ড্রেন আছে সেই ড্রেনগুলো আমরা পরিষ্কার করে দিচ্ছি। ড্রেন এবং পরিষ্কার এবং সড়ক মেইনটেনেন্স এটা পৌরসভার একটা রেগুলার নিয়মিত কার্যক্রম, এটা চলমান আছে। তারপরে এখন যেহেতু বর্ষা শুরু হয়েছে, এখন আরো বেশি বোঝা গেছে যে কোন জায়গায় আমাদের পানি জমে থাকে, কোন জায়গায় ড্রেনটা আরো একটু বেশি আমাদের পরিষ্কার করা উচিত। যার কারণে আমরা জনগুরুত্বপূর্ণ এরকম 25টি সড়ক নির্ধারণ করেছি, ড্রেন নির্ধারণ করেছি, যেখানে আমাদের নিয়মিত বিশেষ যে পরিচ্ছন্ন অভিযান কিংবা ড্রেন বা নালা পরিষ্কারের যে অভিযান, সেটা আমরা অভিযান পরিচালনা করব। আজকে এই জায়গায় আমরা নালা পরিষ্কারের মাধ্যমে এই অভিযান শুরু করছি। পরবর্তীতে আমরা একটা আমাদের পেজে কিংবা ওয়েবসাইটে আমরা তালিকা দিয়ে দিব যে বিভিন্ন সড়কে কোন তারিখে কোন নালাটি পরিষ্কার করা হবে। মূলত এই পরিষ্কারের কার্যক্রম এটা রাতে হবে। আজকে জাস্ট উদ্বোধনের জন্য আমরা দিনে উপস্থিত হয়েছি। এটা মূলত রাতে অভিযান আমরা পরিষ্কার করে ভোরবেলা গাড়ি ময়লাগুলো নিয়ে যাবে। একই সাথে মুন্সিঘাটা থেকে উপজেলা পরিষদ পর্যন্ত যে সড়কটি আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক এবং এই সড়কে দেখেছি কোনো জায়গায় প্রচন্ড জলাবদ্ধ সৃষ্টি হয়েছে। এই কাজটি করার জন্য আমরা ন্যাশনাল ট্রেডার্সকে আমরা এপ্রিলের 2 তারিখ কার্যাদেশ দিয়েছিলাম এবং তাদেরকে কাজ শুরু করার জন্য কয়েক দফা তাগিদ দিয়েছি। আমরা আশা করছি ন্যাশনাল ট্রেডার্স রাউজান পৌরবাসীর স্বার্থে শীঘ্রই এই সড়কের উন্নয়নের কাজটি শুরু করবে। একই সাথে রাউজান পৌরসভা তার নিয়মিত নালা পরিষ্কার সহ অন্যান্য কার্যক্রম অব্যাহত রাখবে। আমাদের এই এক্সিলেন্ট এবং ইউনো মহোদয়ের নেতৃত্বে বিগত সময় থেকে, বিগত 5 তারিখে 5 আগস্টের পর থেকে যেভাবে রাউজানের তথা বিশেষ করে রাউজান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আমার শ্রদ্ধেয় এক্সিলেন্ট স্যারের নেতৃত্বে
উন্নয়ন প্রকল্প এবং জলাবদ্ধতা নিরসন হচ্ছে, এটা এই দ্বারা অব্যাহত আগামীতেও থাকবে। এই অফিসারকে আমরা বলছি এই রাস্তাটা না সাফ করা যাওয়ার জন্য, কিন্তু আমাদের ব্যবসায়ীদের জন্য, আমাদের বাড়ির জন্য, সবার জন্য অসুবিধা। তো আজকে আসে সেই জন্য সিএমএ সাহেবকে ধন্যবাদ, এই পৌরসভার চেয়ারম্যানকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমরা সবাই খুশি হয়েছি। ভবিষ্যতে যেন আমাদের এই কাজটা এভাবে থাকে। আজকে আমাদের এখানে আমাদের উপজেলা টিনু সাহেব আসছেন জলাবদ্ধতা নিরসনের কাজের জন্য। এরকম একটা মহৎ উদ্যোগের জন্য আমরা ব্যবসায়ীর পক্ষ থেকে টিনু সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। রাউজান পৌরসভায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল ওইটার জন্য আমাদের ইউনো মহোদয় এবং ভূমি ম্যাজিস্ট্রেট আসছিল, ওনাদের উদ্যোগে যে কার্যক্রম হচ্ছে ওটার জন্য আমরা রাউজান ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ওনাদের অনেক অনেক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। নদীর সার রুট, পানি জঞ্জট, নালা আজিয়ে আমরা রাউজান উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সাহেব উদ্বোধন করছি, আর রাউজান পৌরসভা প্রশাসক মহোদয় সাহেব উদ্বোধন করছি। আসলে আর সাত দুনু অনেক ভালো মানুষ, ইনারের মা বাপ ইনারের ওজন অনেক কষ্ট করে লাইতে নেবে যে ঘুম নজার। আসলে সাত দুনু আই আসলে ধন্যবাদ জানাই।